খেয়াল করে দেখেন যে আরজিকর মেডিকেল কলেজের বুকে যে নৃশংস ঘটনা ঘটেছিল, পশ্চিমবাংলা সহ আপামর জনগণ যখন এই আন্দোলনে আন্দোলিত হয়েছিলেন, আমরা অভয়ার ন্যায় বিচার চেয়েছিলাম। আপনারা যদি একদিকে আরজিকর মেডিকেল কলেজের ঘটনাকে দেখেন আর আজকে বারুইপুরের যে ঘটনা, সেই ঘটনাকে যদি পাশাপাশি রাখেন, তাহলে দেখতে পাবেন এই দুটো ঘটনার মধ্যে বিশেষ কিছু পার্থক্য নেই। পার্থক্য নেই কোথায়? তাহলে আপনারা দেখতে পেয়েছিলেন সেখানে তৎকালীন প্রিন্সিপাল, তৎকালীন পুলিশের কর্তা ব্যক্তিরা কিভাবে ইন্টারভিন করেছিল। আজকে আপনারা দেখতে পাচ্ছেন এলাকাবাসী, গ্রামবাসী তারা দুষ্কৃতীদেরকে ধরে থানায় নিয়ে আসছে, আর শাসক দলের ঘনিষ্ঠ নেতারা তারা থানা থেকে ছাড়িয়ে নিয়ে যাচ্ছে। তাহলে সেখানে পুলিশের যা ভূমিকা ছিল, তৎকালীন প্রিন্সিপালের যা ভূমিকা ছিল, শাসক দলের যা ভূমিকা ছিল, আর আজকে এই ঘটনাকে কেন্দ্র করে সেই ভূমিকার চিত্র কি এক নয়? তাহলে যদি এক হয়, তাহলে প্রয়োজনটা কি? প্রয়োজন হচ্ছিল, আমরা জানতে এসেছিলাম যে আপনারা কি সেই পুলিশ কি আজও সেই সেম পুলিশই আছেন না? পুলিশের মধ্যেও ন্যূনতম পরিবর্তন, মানবিকতা, মূল্যবোধের সঞ্চার, নতুন পরিবর্তনের সরকারের আমলে কি কিছু এসেছে? তাহলে আমরা সেই জানতেই যিনি থানার ইনচার্জ ছিলেন তার সাথে দেখা করেছিলাম। তিনি অত্যন্ত হতাশ করে যে কথা বলতে চাইলেন, তিনি বলতে চাইলেন আমি 1 ঘন্টা মাত্র চার্জ নিয়েছি। এই ঘটনা সম্পর্কে বিশদ আমি জানি না, আপনারা সংবাদ মাধ্যম সূত্রে যা জানেন আমরাও তাই জানি। আমরা সুনির্দিষ্টভাবে দুটো প্রশ্ন জানতে চাইছিলাম যে আপনাদেরকে যে সংবাদ মাধ্যম সহ এলাকার মানুষ যে কথা বলতে চাইছে, আমরা যা জানছি যে তারা এলাকার সিসিটিভি ফুটেজ থেকে শনাক্ত করে থানায় নিয়ে এসেছিল, আপনারা কি তা ছেড়ে দিয়েছিলেন? এই নিয়ে আপনার মত কি, আপনার বক্তব্য কি? এটা কি সত্য না মিথ্যা? তিনি বলতে চাইলেন তোমরা যা শুনেছো আমিও তাই শুনেছি, এর বাইরে আমি কিছু জানি না। শাসক দলের ঘনিষ্ঠ তারা কি এই ঘটনার সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত? তারাও সেখানেও তার বক্তব্য যে এই নিয়ে আমি বিশেষ কিছু জানি না, আমি তো 1 ঘন্টা এসেছি। তাহলে যে তদন্ত যিনি করবেন, যিনি থানার ইনচার্জ, যার কর্তব্য রেসপন্সিবিলিটির জায়গা সবচেয়ে বেশি থাকা উচিত, তার যে উদাসীনতার কথা বারবার অভিযোগ আসছে, সেই উদাসীনতা কি সত্য নয়? তাহলে এই তো হচ্ছে আজকে পশ্চিমবাংলা পুলিশের, বারুইপুর থানার পুলিশের বাস্তব চিত্র। তাহলে সমাধান কি? যদি আমার যেটুকু অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতার মধ্য দিয়ে যদি বিচার করে দেখেন, তাহলে দেখুন একজন দুষ্কৃতী, একজন ক্রিমিনাল বা একজন ধর্ষক রাতারাতি কেউ ধর্ষকে পরিণত হয় না। তাহলে ধর্ষকে পরিণত হতে একটা রুচি সংস্কৃতির মধ্য দিয়ে তাকে যেতে হয়। তাহলে সমাজের মধ্যে, পাড়ার মধ্যে, মহল্লার মধ্যে, এলাকার মধ্যে মা, বাবা, ভাই, বোন, বিভিন্ন পেশার মানুষ যারা আছেন, শিক্ষক, চিকিৎসক, পাড়ার যারা আশেপাশের দোকানদার, ব্যবসায়ী ভাই বন্ধু, তারা সবাই মিলে ছোট ছোট গণকমিটি তৈরি করুন, এলাকায় সার্ভাইলেন্স রাখুন। একদিনে যেমন ধর্ষক তৈরি হয় না, একদিকে যেমন র্যাপিস্ট তৈরি হয় না, একদিকে যেমন ক্রিমিনাল তৈরি হয় না, একদিনে যেমন মনস্টার তৈরি হয় না, একদিনে দুষ্কৃতী তৈরি হয় না। তাহলে এই জায়গা থেকে যদি প্রতিরোধ আমরা না রাখতে পারি, প্রতিরোধ জায়গা গড়ে তুলতে না পারি, যদি এলাকায় কোনো সংগতি দেখতে পাচ্ছেন কি হয়, এই প্রথমে শুরু হয় একটা টিচিং করে, প্রথমে শুরু হয় 5টা একটা মেয়েদেরকে রাস্তায় দেখতে পেলে 5টা গালিগালাজ দিয়ে, একটু কথা বলে দেখি না কি রেসপন্স। তাহলে এই জায়গায় সক্রিয় পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এই জায়গায় আমরা এলাকার মানুষ যারা আছি তাদের সচেতন হওয়া প্রয়োজন। তাহলে এইটা হচ্ছে 1 নম্বর দাবি, যেটা আমাদের নিজেদের করা উচিত বলে আমি মনে করি। পাশাপাশি 2 যে কথাটা বলতে চাই যে কেন এত বিক্ষোভ, কেন এত ক্ষোভ, মানুষ কেন নিজেরা সিসিটিভি দেখার পর থানায় দিচ্ছে, তারপর দুষ্কৃতীদের খুঁজে নিয়ে আসতে হচ্ছে? তাহলে প্রশাসনের প্রতি মানুষের বিশ্বাসযোগ্যতা কোন জায়গায় পৌঁছেছে, এইটা আমাদের ভেবে দেখতে হবে। তাহলে এই জায়গা থেকে প্রশাসনের শিক্ষা নেওয়া উচিত যে এই ধরনের ঘটনার ক্ষেত্রে 0 টলারেন্স তারা নেবে। তারা এইরকম উদাসীনতার, ক্যালাসনেসের পরিচয় দেবে না। আমি 1 ঘন্টা আগে এসেছি, আমি এই ঘটনার কিছু জানি না, আপনারা যা জানেন আমরাও তাই জানি, এই যদি বাস্তব চিত্র হয় তাহলে তো সত্যিই তো ন্যায় বিচার কোনো না কোনো ভাবে ক্ষমতার অলিন্দে থেকে চলে যায়। আমরা দেখেছি তৎকালীন ঘটনার ক্ষেত্রে কলকাতা পুলিশের সিপি তদন্ত করছিলেন, বিনীত গোয়েল। আমরা দেখেছি সিবিআই তদন্ত করতে এসেছে। আমরা দেখেছি সুপ্রিম কোর্ট এই ঘটনার নাকি মনিটর করছে, তারা ডে টু ডে লাইভ স্ট্যাটাস দিচ্ছে। তাহলে সেই ন্যায় বিচার আজ কিভাবে প্রহসনে পরিণত হচ্ছে? তাহলে এই যদি বাস্তব চিত্র হয়, তাহলে প্রশাসনের দিক থেকে সক্রিয় পদক্ষেপ যদি না নেওয়া হয়, তাহলে মানুষের এই বিক্ষোভ, মানুষের এই ক্ষোভ বাড়বেই। তাহলে দুটো জিনিস অত্যন্ত সুস্পষ্ট ভাবে আমি আপনাদের কাছে আবেদন রাখছি। 1, পাড়ায়, মহল্লায়, গ্রামে, গঞ্জে, যেখানে যেভাবে থাকুক, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে রাজনৈতিক রং ভুলে গিয়ে এই ধরনের ছোট ছোট গণকমিটি করে এলাকাগুলোর উপর সার্ভাইলেন্স রাখা উচিত।
নারী পাচার হচ্ছে কিনা এই ঘটনাগুলোর উপর তদন্ত রাখা উচিত, চোখ রাখা উচিত আমাদের। পাশাপাশি প্রশাসনকে বাধ্য করা, প্রশাসনের এই উদাসীনতার দিক থেকে বেরিয়ে আসা। আমরা নতুন পরিবর্তনের সরকার পেয়েছি, তাহলে নতুন পরিবর্তনের সরকারে যদি দেখা যায় যে অভয়ার ন্যায় বিচারের সময় তৎকালীন সরকারের যে ক্লাসনেসের চিত্র আমরা দেখেছি, টালা থানার যে ক্লাসলেসের চিত্র আমরা দেখেছি, এভিডেন্স টেম্পার এবং ইনভেস্টিগেশনকে আসাপ করার কেন্দ্র করে যা আমরা দেখেছি, তাই যদি দেখতে হয় তাহলে কেমন পরিবর্তন? তাহলে প্রশাসনকে জিরো টলারেন্স যদি না নেয়, তাহলে এই ধরনের ঘটনার সুনির্দিষ্ট সমাধানের পথে যাব না। তাহলে এই দুটি আবেদন রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। আপনারা ভেবে দেখবেন, সহমত যদি হন তাহলে এইভাবে এলাকায় এলাকায় কাজ করা প্রয়োজন।